ঢাকার লালবাগ কেল্লায় গিয়ে অনেক জায়গায় ঘুরেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। লালবাগ কেল্লা আপনারা দেখেছেন জায়গাটা কত বড়। ঘুরতে ঘুরতে হচ্ছে 4টা বেজে যায়, আর এদিকে হচ্ছে দুপুরের খাবারের টাইম চলে যাচ্ছিল। আমাদেরও প্রচণ্ড ক্ষুধা লেগে যায়, যার জন্য হচ্ছে আমরা হোটেল খুঁজতেছিলাম। হোটেল খুঁজে হচ্ছে একটা পেয়েছি, ওইখানে হচ্ছে আমরা খেতে বসে পড়েছি। আমরা খাবারে নিয়েছিলাম মোরগ পোলাও, বিরিয়ানি আর অনেক কিছুই ছিল। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে হচ্ছে ঢাকায় আসলে আমি যেটা বেশি পরিমাণে খাই বুরহানি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খাওয়া দাওয়া এখন আমাদের শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে খান মোহাম্মদ মৃধা মসজিদ দেখার জন্য। এই মসজিদটি কতটা বিখ্যাত আপনারা অনেকেই জানেন। ঢাকাকে বলা হয় মসজিদের রাজধানী। এই শহরের আনাচে কানাচে মসজিদে ভরপুর। এই হাজারো মসজিদের ভিড়ে কিছু মসজিদ রয়েছে শত শত বছরের পুরনো মসজিদ, তেমনি খান মোহাম্মদ মৃধা মসজিদ বয়স 400 বছরের পুরনো। আপনাদের আজ ঘুরে দেখাবো সেই ঐতিহ্যবাহী খান মোহাম্মদ মৃধা মসজিদটি। মসজিদটির অবস্থান লালবাগে, আপনারা অনেকে জানেন, তারপরে বললাম নবাব সিরাজউদ্দৌলা লালবাগের কেল্লা মসজিদে নামাজ আদায় করেছিল। সেই মসজিদ থেকে 100 মিটার পশ্চিমে এর অবস্থান খান মোহাম্মদ মৃধা মসজিদ। লালবাগের কেল্লার গেট ধরে পশ্চিম দিকে কিছু দূর হেঁটে গেলেই চোখে পড়বে অসম্ভব সুন্দর এক স্থাপনার গলিগুয়া। গেট ঢুকলেই আপনার চোখ জুড়িয়ে যাবে চত্বরের ডান পাশটা একাধারে খোলামেলা। বিকেল হলেই বাচ্চারা খেলাধুলা করে এখানে। আর বাম পাশেই রয়েছে সেই প্রাচীন মসজিদটি। মাটি থেকে প্রায় 17 ফুট উঁচুতে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। এটি দূর থেকে দেখলে মনে হয় স্থাপনাটি পোড়া মাটির, কিন্তু না, এটি আসলে লাল ইট চুন সুরকির মিশ্রণে তৈরি। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই চোখ ভরে যাবে মুঘল স্থাপনার অপরূপ নিদর্শন দেখে। চারদিকে বিল্ডিং এর ভিড়ে আজও যেন সাক্ষ্য বহন করে আসছে মুঘল অভিজাতের। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীনে পুরান ঢাকার কীর্তিটি সংরক্ষিত। খান মোহাম্মদ মৃধার মুঘল কীর্তিটি আজও জমজমাট। মুসল্লির নিয়মিত পদচারণ ও অলিতে গলিতে মসজিদ থাকার পরও ধর্মপ্রাণ মুসলমানদের আকর্ষণীয় স্থান হিসেবে এখানে বেশ পরিচিত। এরপর আমরা চলে আসছি এই যে নিউ মার্কেট হয়ে ঢাকা ভার্সিটি হয়ে বাসায় চলে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।